প্রিয় শিক্ষার্থী, আজকে ত্রিকোণমিতির আরও দুটি সমস্যা নিয়ে হাজির হলাম। তাহলে দেখি আমাদের সমস্যা দুটি কি। যে এম সাইন এ সমান সমান এন কস এ হলে প্রমাণ করো যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার বাই সেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আর দ্বিতীয়টি হলো এ সমান cos থিটা বি সমান cot থিটা এবং বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আসি আমাদের প্রথম সমস্যাটায়। আমাদের কী দেওয়া আছে? সমস্যা সমাধান 1 দেওয়া আছে এম সাইন এ ইকুয়াল এন কজ এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই কজ এর পাশে আসলে ভাগ হয়ে যাবে সাইনের সঙ্গে, আর এখানে এন এর সঙ্গে ভাগ হয়ে যাবে এম। আমরা উভয়পক্ষে বর্গ করে দিতে পারি সাইন স্কোয়ার এ প্লাস বাই কজ স্কোয়ার এ সমান এন স্কোয়ার বাই এম স্কোয়ার। আমরা এটা সাইড নোট লিখে দেব যে উভয়পক্ষকে বর্গ করে। সংক্ষেপে লিখলাম, বুঝে নেবে। এরপরে আমরা এটাকে, যেহেতু আমাদের এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার আছে, নিচে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে যোজন বিয়োজন করলে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এটাকে যোজন বিয়োজন করে পাই এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। যোজন বিয়োজন হলো যে লবটাকে লবটাকে দুবার লিখবো উপরে নিচে, হরটাকে উপরে যোগ নিচে বিয়োগ করবো, হয়ে গেল। আমাদের টার্গেট হলো ডান পাশটি হয়ে গেছে, কিন্তু বাম পাশে যেহেতু সেক কোসেক আসতে হবে, তাহলে আমরা এটাকে লব এবং হরকে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি। সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, পরে কি ছিল? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, নিচে সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার ভাগ করব সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার দিয়ে। থাকলো কি? এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ভাগ করলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে তো আমাদের কী হচ্ছে? আলাদা আলাদা ভাগ করে দিই। সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ারকে ভাগ করবো একই সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার। নিচে একইভাবে সাইন স্কোয়ারকে ভাগ করব সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার প্লাস, সরি এখানে মাইনাস আছে, কজ স্কোয়ারকে ভাগ করব সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার সমান সমান এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ভাগ করে দিচ্ছি সাইন স্কোয়ারকে, সাইন স্কোয়ার বাদ দিলে উপরে থাকলো কি? 1 বাই কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার বাদ দিলে 1 বাই সাইন স্কোয়ার, নিচে কজ স্কোয়ার সাইন স্কোয়ার বাদ দিলে 1 বাই কজ স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এটা এভাবে পেলাম সাইন স্কোয়ার বাদ দিয়ে 1 বাই কজ স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার। একইভাবে সাইন স্কোয়ার বাদ দিয়ে 1 বাই কজ স্কোয়ার কাটা গেলে 1 বাই সাইন স্কোয়ার। তাহলে আমাদের এখানে থাকে কি? এখানে থাকছে যে উপরে থাকতেছে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ
নিচে সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ সমান সমান এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় সমস্যার সমাধানটি করতে যাচ্ছি। দ্বিতীয় সমস্যাটি হলো যে a cos থিটা ইকুয়াল b cot থিটা এবং দেওয়া আছে b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কোয়ার মাইনাস 1 প্রমাণ করতে হলো যে এটা। তাহলে আমরা দ্বিতীয় সমস্যার সমাধানে আসি। তাহলে আমরা সমস্যাটি দেখে নিই যে সমস্যা লিখে দিই যে দেওয়া আছে a সমান সমান cos থিটা এবং b সমান সমান cot থিটা। এখন b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কোয়ার ইকুয়াল 1। তাহলে b এর পরিবর্তে আমরা cot 4 থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই কটকে আমরা পক্ষান্তর করি স্কোয়ার, তো 1 প্লাস cot স্কোয়ার, cot 4কে আমরা লিখতে পারি যা ছিল তাই, 1 প্লাস cot স্কোয়ারকে আমরা কোসেক স্কোয়ার লিখে দিতে পারি। কেন লিখে দিতে পারি সেটা তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি। কোসেক স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1। সুতরাং কোসেক স্কোয়ার সমান 1 প্লাস cot স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে আমরা এটাকে কি লিখতে পারি, কটকে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কোস টু দি পাওয়ার 4 থিটা 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, উভয় পক্ষকে সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের এখানে একটু ভুল করে ফেলেছি, যে কট হবে cos টু দি পাওয়ার 4 থিটা ভাগ সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 বাই সাইন স্কোয়ার থিটা। আমরা উভয় পক্ষকে সাইন স্কোয়ার দিয়ে গুণ করে পাই, বা এটা তোমরা এভাবে বুঝতে পারো যে সাইন টু দি পাওয়ার 4 থিটা এর পাশে ভাগ আছে, বসে গেলে উপরে যাবে। এটাকে একান্তরকরণও বলা হয়। ভাগ করলে সাইন স্কোয়ার থিটা থাকলো। তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস cos স্কোয়ার থিটা। সুতরাং cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং cos দেওয়া আছে a, তাহলে cos এর পরিবর্তে a টু দি পাওয়ার 4 আর একটা a স্কোয়ার ইকুয়াল টু 1 আমাদের দেখাতে বলেছে। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার ইকুয়াল 1 লিখে দিব, দেখানো হলো। ধন্যবাদ।